গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোল ৬ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি, এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে তোমাদের ৫ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এরকম প্রশ্নই কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই থাকে। তাহলে আর এই প্রশ্নের উত্তরগুলো লেখা কিন্তু খুব সহজ। যারা ভালোভাবে ভূগোল পড়তে পারো না বা মুখস্থ করতে পারো না, তারা কিন্তু এই উত্তরগুলো খুব সহজেই তৈরি করতে পারবে, এবং এগুলো লিখলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আজ আমরা এবার আলোচনা করব। তাহলে কি বলেছে, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এই যে ধান চাষের যে পরিবেশটা থাকে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক, কিন্তু আমাদের এখানে প্রাকৃতিকটা চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম যেটা বলতে হবে, যে পয়েন্টটা তোমরা লিখবে সেটা হচ্ছে কি, সেটা বা এর একটা তোমরা তাহলে এখানে প্রথম পয়েন্টটা তোমরা জলবায়ুই লিখবে। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ বলে আগে তোমরা হেডিং করে নেবে একটা, তারপরে তোমরা লিখবে জলবায়ু। ঠিক আছে, তাহলে জলবায়ুকে কি লিখতে হবে, যে ধান হচ্ছে উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর একটা ফসল। এটাই প্রথম বলতে হবে। এবার তাহলে কি বলতে হবে, এবার তোমরা যেটা বলবে সেটা হচ্ছে যে এখানে যে উষ্ণতা আর এই জলবায়ুর, এই উষ্ণতা কিন্তু এই জলবায়ুরই একটা পয়েন্ট, মানে এটা আলাদা পয়েন্ট নয়, যে জলবায়ুর মধ্যেই থাকবে উষ্ণতা আর থাকবে বৃষ্টিপাত। ঠিক আছে, তাহলে উষ্ণতা কেমন লাগে, উষ্ণতা হচ্ছে যে ধান, তাই তো, তাহলে উষ্ণতা হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা হলে খুব ভালো হয়। আর বৃষ্টিপাত, আর শীতকালে 16 ডিগ্রিতেও কিন্তু ধান চাষ করা হয়। আর বৃষ্টিপাত কত লাগবে, এখানে বৃষ্টিপাত হচ্ছে ধান চাষের জন্য 150 থেকে 200 সেমি বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন। প্রথম 3 মাস বেশি বৃষ্টি হয়, খুব বেশি বৃষ্টি দরকার, যাতে গাছের গোড়ায় জল দাঁড়াতে পারে। জমিটা যেখানে থাকে তাহলে গাছের গোড়ায় জল দাঁড়াতে পারে। তাহলে এইগুলো তোমরা উত্তরগুলো শুনেই তোমরা বুঝতে পারছো যে এগুলো একবার করে পড়ে নিলে কিন্তু খুব সহজেই উত্তরগুলো লেখা যাবে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু তৈরি করবে, কেননা এগুলো এর থেকে সহজ মাধ্যমিকের ভূগোলে আর কোনো চ্যাপ্টারই নেই। এগুলো যদি তোমরা ভালোভাবে তৈরি করতে পারো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় খুব ভালোভাবেই লিখতে পারবে। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে, আর আমাদের ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আচ্ছা, আর এর পরের প্রশ্ন যেটা, এর পরের পয়েন্ট যেটা, তাহলে উষ্ণতা আর বৃষ্টিপাত আমরা বলে দিয়েছি। এর পরের পয়েন্ট হচ্ছে মাটি। মাটি কেমন লাগে, ঠিক আছে, মাটি হচ্ছে যে ধান চাষ হয় সাধারণত পলি মাটিতে, উর্বর পলি মাটি যেটা, সেখানে ভালো ধান চাষ করা যায়। এছাড়া এঁটেল মাটি বা দোআঁশ মাটি বা বেলে মাটিতেও কিন্তু ধান চাষ করা যেতে পারে। ঠিক আছে, আর কি, আর এমন মাটিটা এমন হতে হবে যেন সেই মাটিটা জলকে ধরে রাখতে পারে। ঠিক আছে, তাহলে এরকমই মাটি কিন্তু এখানে প্রয়োজন হয়। আর আরেকটা পয়েন্ট যেটা এখানে বলতে হবে সেটা হচ্ছে যে ভূমি, বা যে মাটিটায় চাষ হবে সেটা কীরকম হবে, মাটিটা কেমন হবে, মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে মানে সমান জায়গা আর নিচু জমি, সেটা ধান চাষের জন্য খুবই দরকার হয়, সেটাই খুব ভালো হয়। এগুলো ছাড়া আর কোথায় হয়, এগুলো ছাড়া যেখানে নদীর তীরে যে প্লাবনভূমি যেগুলো থাকে সেখানে, আর উপকূলের কাছে যে সমুদ্রের পাড়ের যে জায়গাগুলো, সেখানে যে সমভূমি থাকে সেখানেও কিন্তু ধান চাষ করা হয়। আর আরেকটা জায়গায় করা হয় সেটা হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে কিন্তু পাহাড়ের ধাপেও কিন্তু ধান চাষ করা হয়। ব্যাস, এগুলো বললেই তোমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আর এগুলোই লিখবে প্রাকৃতিক পরিবেশে, এগুলো 5টা নম্বর থাকে, এগুলো লিখবে। আর এখানে তোমরা, আর এছাড়াও যদি তোমরা এক্সট্রা কোনো পয়েন্ট কোনো জায়গা থেকে পারো তাহলে তোমরা অবশ্যই সেটা এর সাথে যোগ করে দেবে। ঠিক আছে, আর এরপরে আরেকটা যেটা তোমাদের করতে হবে এই প্রশ্নটা লেখার সাথে সাথে, সেটা কি, সেটা হচ্ছে যে আমি এখানে একটা ম্যাপ এঁকে দেখিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, এটা মোটামুটি বোঝার মতো। ঠিক আছে, খুব ভালো করে যে আঁকতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটু বোঝার মতো আঁকলেই হবে। তোমরা এইখানে
এইভাবে একটা ম্যাপ আঁকবে, এঁকে এখানে এই যে আমি পশ্চিমবঙ্গের একটা জায়গা দেখিয়েছি, আর এখানে আমরা বিহার উত্তরপ্রদেশের একটা জায়গা দেখিয়েছি, আর এখানে অন্ধ্রপ্রদেশের একটা জায়গা দেখিয়েছি। এই তিনটে জায়গায় আমি লিখে দিয়েছি ভারতের ধান উৎপাদক অঞ্চল। এইটা তোমরা যেমন লিখবে তার সাথে তোমরা এই ভারতের ম্যাপ এঁকে এই জায়গাগুলো একটু চিহ্নিত করে দিয়ে এইভাবে তোমরা লিখে দেবে, তাহলে তোমরা পরীক্ষায় আরও ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে। আর ম্যাপ আঁকাটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা নিজেরাও ভালো ম্যাপ আঁকতে পারবে। আমি যেটা এঁকেছি সেটা খুব ভালো হয়নি, তোমরা আমার থেকেও অনেক ভালো আঁকবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, ম্যাপটা কিন্তু খুব বেশি বড় করে আঁকবে না, খুব ছোট করে খুব তাড়াতাড়ি আঁকা যায় সেটাই কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে? কেন যত বেশি বড় করে আঁকবে তত বেশি তোমাদের সময় লাগবে এবং ভুলও হবে, ঠিক আছে? ঠিক আছে, পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।